শীতকালে কত রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে একটি হলো ফুলকপি। এই ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজ আমি তোমাদের ফুলকপি দিয়ে আর একটি রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো দেখে না যাক কিভাবে তৈরি করছি এই রেসিপিটি। প্রথমে এখানে সর্ষের তেল দিলাম কড়াইতে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার কাজু বাদাম দিয়ে দিলাম 10-12টা মতো। এবার ভেজে নেব ভালো করে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। ভালো করে ভেজে নেব পেঁয়াজ, কাজু বাদাম। ফুলকপি দিয়ে অনেক রকমের রান্না করা যায়, বিভিন্ন ধরনের, খেতেও খুবই ভালো লাগে। তাই আজকের এই রেসিপিটি তোমরা মন দিয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো। মিক্সিতে পেস্ট করে নেব। কাজু বাদাম, পেঁয়াজ আর টমেটো দিলাম। এরপর আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ফুলকপিগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। তোমাদের একটা লাইক আমাদের ভিডিওগুলো অনেক লোকের কাছে পৌঁছে যাবে। প্লিজ তোমরা একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী দিলাম। ভালো করে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে একটা গন্ধ বেরোবে, তারপর মশলা দেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলা। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেবো এবার। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে রেসিপিটি। একঘেয়েমি রান্না খেতেও ভালো লাগে না, একটু আলাদাভাবে রান্না করলে দেখবে খুবই ভালো লাগে। সেই জন্য আজকের এই রেসিপিটি করেছি, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। এরপর লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দাও। এবার পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম আর টমেটো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্টও তত ভালো হবে। এই দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে মশলা, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব।
এবার মশলা সমেত ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব, গরম জল দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, এটা যেহেতু মাখা মাখা রান্না হবে সেই জন্য বেশি জল দেওয়া যাওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো কিরকম ফুটছে। এবার উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার ভালো করে ফুটিয়ে নেব। অল্প চিনি দিলাম, 1/2 চামচ। তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে স্বাদ ব্যালেন্স রাখার জন্য অল্প চিনি দিলেই ভালো লাগে খেতে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দাও। রেডি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি। নামিয়ে নেব এবার। এই দেখো কি সুন্দর হয়েছে, যেমন দেখতেও হয়েছে তেমন খেতেও হয়েছিল দারুণ। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।